হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। দেখো, কয়দিন আগেই ম্যান্ডেভিলা গাছটা বসিয়েছিলাম। তো এই গাছটাতে কত কত কুঁড়ি এসেছে। পুরো গাছটাই কুঁড়িতে ভর্তি। যতগুলো পাতা আছে মনে হয় দেখে যে ততগুলোই হয়তো কুঁড়ি আছে। গ্রো ব্যাগ থেকে টবে দেওয়াতে একটু খোলামেলা জায়গা পেয়েছে, আর সাথে সাথে যেন দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। এই ম্যান্ডেভিলা হোয়াইট কালার ছাড়াও পিঙ্ক আর রেড কালারেরও হয়। তো সেই কালারগুলো তোমরা আনতে পারো। আমি ভেবেছি রেড কালারেরটা নিয়ে আসবো পরের বার যখন নার্সারিতে যাব। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো জিনিয়া নিয়ে। গরমের ভীষণ জনপ্রিয় একটা ফুল জিনিয়া। তো আমার কাছে 3টে কালারের জিনিয়া আছে। আমি আমার বন্ধুর থেকে এই 3টে গাছ পেয়েছিলাম, ও আমায় গিফট করেছিল। দেখো ফুলগুলোর রং কত সুন্দর, আর কতগুলো করে ফুল ফুটেছে। গাছের হাইটটা দেখেছো কতটা শর্ট, আর তাতে কতগুলো করে ব্রাঞ্চ এসেছে, আর সেই পরিমাণে ফুলও আছে। হলুদ গাছটার ফুলগুলো আমি আজকে ছিঁড়ে ফেলছিলাম, কিছু ফুল শুকিয়ে গেছে। আমি একটু রেখেছিলাম গাছে যাতে ফুলটা গাছেই শুকায়। এর কারণ আছে, সেটা বলবো অবশ্যই। তো সেই শুকনো ফুলগুলো ওখান থেকে ছিঁড়েছি, তাই জন্য ওটা একটু কম দেখাচ্ছে। কিন্তু অন্য যে দুটো গাছ রয়েছে এই গাছগুলোতে দেখো কী পরিমাণে ফুল ফুটেছে। আর যতগুলো তোমরা ফুল দেখছো সেই অনুযায়ী দেখো কড়িও কিন্তু রয়েছে। তো গাছে একই সঙ্গে ফুল কড়ি দুটোই রয়েছে। কিছু ফুল শুকিয়ে যাবে, আবার কিছু ফুল আসবে। জিনিয়া গাছে এভাবে প্রচুর ফুল পেতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সেটাই আজকে আলোচনা করব। সবার প্রথমে যে কথাটা বলবো, যে কোনো গাছ থেকে যদি তোমরা প্রচুর ফুল নিতে চাও তাহলে সেই গাছের জন্য যে মাটিটা তোমরা তৈরি করবে সেই মিডিয়াটা অবশ্যই গাছের স্বভাব উপযোগী হতে হবে, মানে গাছের পছন্দসই হতে হবে। এমন একটা যদি মাটি হয় যে মাটিটা পছন্দ করলো না গাছ বা পছন্দ করে না, তাহলে কিন্তু সেই মাটিতে কখনোই গাছ ভালো ফুল দিতে পারবে না। তো সেই জন্য আমরা সবসময় যে কোনো গাছের ক্ষেত্রেই মাটিটাকে বা মিডিয়াটাকে ভীষণ প্রায়োরিটি দিই। তো চলো এর মাটির কিভাবে তৈরি করেছিলাম সেটা তোমাদের বলে দিই। জিনিয়া গাছের জন্য আমরা এখানে 4টে উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি 1 ভাগ মাটি, এটা নর্মাল গার্ডেন সয়েল। আর 1 ভাগ নিয়েছি কোকোপিট। তারপরে আর 1 ভাগ নিয়েছি আমরা গোবর সার। তোমরা এখানে চাইলে ভার্মি কম্পোস্ট নিতে পারো। আর 1 ভাগ নিলাম বালি। এবারে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে 4টে উপকরণ 4টেই সমান অনুপাতে নেবে। এই গাছ যখন ছোট থাকতে বসানো হয় তখন পিঞ্চিং করার খুব প্রয়োজন হয়। যদি তোমরা পিঞ্চিং না করো তাহলে কিন্তু গাছের ঝাড় তৈরি হবে না, মানে বুশি হবে না। তাই যদি চাও যে এরকমই অনেক ব্রাঞ্চ আসুক তাহলে কিন্তু তোমাদের পিঞ্চিং করতে হবে। এবারে আসি গাছে জলের পরিমাণ কেমন হবে। এই গাছ জল পছন্দ করে কিন্তু কাদা পছন্দ করে না। এই জন্যই আমরা মিডিয়াতে কোকোপিট ব্যবহার করেছি, যাতে করে মিডিয়াতে কিছুটা ময়েশ্চার থাকে। তো তোমরা প্রত্যেক দিনই জল দেবে, একটা নির্দিষ্ট পরিমাণ মতন দেবে। আর পরের দিন জল দেওয়ার আগে চেক করবে যাতে মাটি খুব বেশি কাদা না থাকে। এবারে আসি সানলাইটের কথায়। এই গাছ ভীষণ সানলাইট পছন্দ করে। তোমাদের বাগানে যেখানে একটানা রোদ থাকে বেলা অবধি, সেই রকম জায়গাতে এই গাছগুলো রাখবে। যেখানে খুব চড়া রোদ পড়ে, দিনের বেশিরভাগ সময়ই রোদ থাকে, প্রচণ্ড গরম হয়, এই রকম জায়গাতেই এই গাছগুলো রাখবে। যত বেশি সানলাইট পাবে ফুলও তত তোমরা বেশি পাবে। তাই জল যেমন রোজ দেবে সেরকমই সূর্যালোকটাও যাতে ঠিকঠাক পায় সেদিকে খেয়াল রাখবে। 4 নম্বর পয়েন্ট, খাবার। এই গাছে তোমরা প্রত্যেক মাসে একবার অর্গানিক মিক্স যে ফার্টিলাইজার সেটা দেবে। অর্গানিক মিক্স ফার্টিলাইজার কিভাবে তৈরি করে এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সপ্তাহে একবার যে কোনো ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবে। আর তার সাথে যদি গাছে দেখো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে,
পাতায় বিভিন্ন রকমের ছোপ আসছে, তাহলে পরে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করতে পারো। 5 নম্বর পয়েন্টে বলবো এই গাছের রোগ বা পোকার আক্রমণের বিষয়। তো এই গাছে রোগ বলতে পাতা ঢলে যাওয়ার সমস্যা আছে। অতিরিক্ত গাছে যদি জলের ঘাটতি হয় তাহলে দেখবে গাছের পাতা ঢলে যাচ্ছে, গাছের কুঁড়িগুলো নুয়ে পড়বে। আর তার সাথে এই গাছে কিছু পোকার আক্রমণ দেখা যায়, যারা পাতা খেয়ে ফেলে, পাতা ছিদ্র করে দেয়, কুঁড়িগুলোকে নষ্ট করে দেয়। এর জন্য তোমরা কাকা বা থিটা ইউজ করতে পারো। এই দুটো গ্রুপের ওষুধ ইউজ করলেই গাছে আর কোনো রকমের রোগ বা পোকার সমস্যা হবে না। এবারে তোমাদের দেখাবো যে আমি এই শুকনো ফুলগুলো দিয়ে কি করব। জিনিয়া ফুল গাছ বীজ থেকে সহজেই তৈরি করা যায়, আর এই বীজটাও কিন্তু ফুল থেকেই তৈরি হয়। এই যে দেখো শুকনো ফুলগুলো রয়েছে, এই ফুলগুলোর মধ্যেই কিন্তু সেই বীজ রয়েছে। যেমনভাবে আমরা গাঁদা ফুলের বীজ পাই, এখানেও সেভাবে আমরা জিনিয়ার বীজ পেয়ে যাব। এই দেখো ফুল ছিঁড়ে আমি কিছু পরিমাণ বীজ হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে কালো কালো অংশগুলো, এগুলোই কিন্তু বীজ। আমি এই জায়গাটাতে সেই বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। তো এটা হলো সেই ভেন্ডি গাছ বসিয়েছিলাম যেই বেডটা তৈরি করে, সেই বেডেরই একটা সাইড এরকম ফাঁকা রয়ে গেছে, তো সেই জায়গাটাই ভাবলাম বীজটা ছড়িয়ে নিই। তোমরাও এভাবে শুকনো জিনিয়া ফুল থেকে খুব সহজেই অনেক জিনিয়ার চারা পেয়ে যাবে। তো আমি ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। মাটির লেয়ারটা একটু বেশিই দেবো, যাতে করে এখন মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে পরে মাটিটা ধুয়ে গেলে একটু সমস্যা, তাই মাটির লেয়ারটা একটু বেশি পরিমাণেই দেব। আর তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব জল। আশা করছি যে 7 থেকে 8 দিনের মধ্যেই চারার দেখা পাবো। তো পরে তোমাদের সেই আপডেট দেব। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, ভালো থেকো।